আগে ওই জমিকে পরিপাটি করে ঠিকঠাক করে তারপর আপনাকে পাথর দিতে হবে। তদ্রূপ মানব জমিতে ধর্মের আগে মানব জমিকে পরিপাটি করতে হয়। এই মানব জমিকে পরিপাটি করে যে যে বীজ রোপণ করে সেই বীজ থেকে অন্তর হয়। বীজ দিবে, হরিচাঁদের বীজ দিবে, গ্রামের বীজ দিবে। জমি যদি কর্ষণ ঠিক হয়, যে যে বীজ রোপণ করবে সেই বীজ থেকে অঙ্কুর হয়। আমি যদি হরিচাঁদের ভক্তই হয়ে থাকি, তাহলে আমার উচিত যেদিকে তাকাবো সেই দিক আমার হরিচাঁদকে দর্শন করব। আমি যদি প্রকৃত হরিচাঁদের ভক্তই হই, তাহলে আমি যেদিকে তাকাবো সেই দিক আমি হরিচাঁদ রূপ দর্শন করব। সেই রূপ যদি হরিচাঁদ রূপ দর্শন হয়, তাহলে কি আর কারোর সাথে কোনো দ্বিমত থাকে? থাকে না। তদ্রূপ আগে মানব জমিকে পরিপাটি করতে হলে অন্তরঙ্গের ধর্ম প্রয়োজন হয়। অন্তরঙ্গের ধর্মকে বাদ দিয়ে কখনোই এই মানব জমিকে পরিপাটি করা যায় না। সবাই সত্য কথা বলিবে। আমার একটু দরকার হয়েছে 2 কেজি সত্য কথা দরকার, কারুর কাছে ভিক্ষা চাইলে দেবে। আমার একটু সত্যি কথা দরকার, আমি যদি কারুর কাছে ভিক্ষা চাই দিতে পারবে। কিন্তু আমার 2 কেজি চালের দরকার। মাঠের দিও যে দিদি আমারে 2 কোটা চাল দাও, আমি বাজারে এনে তোমাকে দিয়ে দিতে পারবো। কিন্তু যদি বলে যে পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে এই গুণ, আমাকে একটু ভিক্ষা দাও, আমাকে একটু দাও, একটু পরে আবার তোমাকে আমি ফিরিয়ে দেবো, তা কি কেউ পারবে? কেউ পারবে না। মাতা পিতাকে ভক্তি করো, মাতৃতুল্য গুরু নাই। ভাগবতের কথা, মাতৃতুল্য গুরু নাই। সেজন্য ভক্তগণ, যার কাছে বক্তব্য শিখেছি, যার হাত ধরে পদটা আরোহণ করে ভক্তের সঙ্গে আলিঙ্গন করা শিখেছি, এমন মহান ব্যক্তিত্ব এই বিশ্ব পরিষদের কার্যকরী সভাপতি এখানে উপস্থিত। উনি কার্যকরী সভাপতি আর আমি সাংগঠনিক সম্পাদক। ওনার যোগ্যতাতেই উনি কার্যকরী সভাপতি হয়েছেন। তার সামনে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমার মতন অভাজন তার সামনে বক্তব্য দিয়ে আপনাদের মোহিত করবে যোগ্যতায় ক্ষমতা আমার নেই। তবু যেহেতু এসেছি, 2টো কথা বলাই লাগবে। আজকে আমি আপনাদের এই এলাকায় ইতিপূর্বে কোনোদিন আসিনি। সৃষ্টিকর্তা নিয়ম অনুসারে যে কোনো অবস্থায় দুলালের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। যে কোনো প্রক্রিয়া হোক, আজ আপনাদের মতন ভক্তদের আলিঙ্গন করার সুযোগ পেয়ে আমি গর্বিত, আমি ভাগ্যবান। আপনাদের মতো ভক্তরা এখানে আছেন, আপনাদের মহাপথের ভক্তদের একটু চরণ গ্রহণ করার সুযোগ পেয়েছি, আমি ভাগ্যবান। যাক, আরো আর একজন বক্তা আসতেছেন পথে,
আমি যতদূর যদি ঠাকুরের কৃপায় পৌঁছান, সেজন্য সময় সংক্ষেপ। যেহেতু এসেছি, দুটো কথা বলাই লাগে। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বীকার করেন, যারা কোরআনকে স্বীকার করেন, তারা মুসলমান। যারা বাইবেলকে স্বীকার করেন, যারা যিশুকে স্বীকার করেন, তারা খ্রিস্টান। যারা বৌদ্ধকে স্বীকার করেন, যারা ত্রিপিটক স্বীকার করেন, তারা বৌদ্ধ। তদ্রূপ যারা পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ, পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে স্বীকার করেন, যারা শ্রী শ্রী হরি লীলামৃতকে স্বীকার করেন, তারা মতুয়া। তারাই মতুয়া। ধর্ম দুটো ভাগে বিভক্ত, একটা আস্তিক আর একটা নাস্তিক। আস্তিক বিশ্বাস করা, যুক্তি তর্ক শাস্ত্র এর নির্যাসে এই মানবের যেটা মঙ্গল সেইটাকে গ্রহণ করা। তাই এই শ্রী শ্রী হরি লীলামৃতে লিপিবদ্ধ হয়েছে, মানবকুলে আসিয়ে যশবন্ত সুখ হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল জগৎ ঘরি। ভক্তগণ, আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আমাদের পূর্বপুরুষ সব সনাতন ধর্মের দুঃখিত সনাতন ধর্মের অন্তর্গত, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর প্রচার করলেন সূক্ষ্ম সনাতন ধর্ম। আসলে সনাতন ধর্মকে না চিনলে সূক্ষ্ম সনাতনের রস সাধন করা যায় না। আমি একটা জামা কিনবো, একটা জামা কেনার জন্য আমি বাজারে গেছি। যদি বাজারের দোকানদারের কাছে একটা জামাই থাকে, তাহলে আমার আর পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নাই, ওইটাই আমাকে কিনতে হবে। আর যদি 10টা জামা থাকে, 5টা জামা থাকে, তার থেকে বেছে কোনটা সুন্দর, কোনটা ভালো, কোনটা আমার মনোভূত, কোনটা আমার ভালো লাগে, সেইটা দেখে আমি কি ক্রয় করতে পারি। তদ্রূপ এই সূক্ষ্ম সনাতন ধর্মকে আলোচনা করতে গেলে, সনাতন ধর্মকে না চিনলে সূক্ষ্ম সনাতন ধর্মের রস সাধন করা যায় না। তাই সনাতন ধর্মকে আলোচনা করতে গেলে আজকের আমাদের এই সভার আমাদের সম্মানিত কুলগুরু সভাপতি, উনি আমাদের কুলগুরু। আপনারা যারা সবাই আছেন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আজকে দুলাল ডেকেছে মত ধর্মের আলোচনা করার জন্য, কিন্তু আমার কথা যে সনাতন ধর্মকে না চিনলে সূক্ষ্ম সনাতন ধর্মের রস সাধন করা যায় না। তাই সভাপতি সহ আপনারা যদি অনুমতি দান করেন, আমি প্রথমেই বলেছি যে আমার মতন অভাজনের শাস্ত্রের উপর সেই জ্ঞান নাই যে শাস্ত্র দিয়ে আপনাদের মুগ্ধ করে রাখবো। তার মধ্যে যদি আপনারা অনুমতি দান করেন, তাহলে আমি ওই সনাতন ধর্মের, যেহেতু আমার পূর্বপুরুষ সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্মের অন্তর্গত, আমরা সনাতন ধর্মের লোক, ওই সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থের থেকে যদি দুটো একটা কথা বলার অনুমতি দান করেন, তাহলে আমি মনে হয় সূক্ষ্ম সনাতন ধর্মটা বোঝাবার একটু আমার জন্য সহজ হবে বলে আমি মনে করি, যদি আপনারা সেই অনুমতি দান করেন।
ভক্তগণ, ভক্তগণ, দেখেন, ধর্ম আলোচনা করতে যদি হয়, আজকে এই আসরে কার ধর্মের আলোচনা হবে? সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বহু জীবকুলের সৃষ্টি করেছে। পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে তাই সৃষ্টির দান। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আজকে আমরা কার ধর্ম আলোচনা করব? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রথম কথায় আমরা মানুষ। আমরা মানুষ হিসাবে এখানে এসেছি। প্রত্যেকটা জিনিসের এটার একটা ধর্ম আছে, এইটার একটা ধর্ম আছে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার প্রত্যেকটার একটা ধর্ম আছে। তাহলে আমি মানুষ হিসাবে এই জন্মগ্রহণ করেছি, তাহলে আমার এই মানুষেরও একটা ধর্ম আছে। আমরা তো তাই এসেছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা ঢুকি, তাহলে আমি প্রথম রাম যুগের কথা বাদ দেই, বৈষ্ণব যুগ। বৈষ্ণব যুগের পরেই শুরু হয়েছে মতুয়া যুগ। আমি যদি বৈষ্ণব ধর্মকে আলোচনা করতে চাই, আপনারা যারা শাস্ত্রবিদ তারা অবশ্যই স্বীকার করবেন যে রামায়ণ রচিত হয়েছিল, বাল্মীকি রচনা করেছিল নারদের উপদেশে। তারপর আবার ব্রহ্মার সাথে কথোপকথন হয়ে বাল্মীকি সেই রামায়ণ রচনা করেছিলেন। সাক্ষী দেয় বাল্মীকি রামায়ণ। সাক্ষী দেয় বাল্মীকি রামায়ণ। ভক্তগণ, আমার অভ্যাস যে আমি এই বিষয়বস্তুর উপর এর আগে যা বলেছি, আমার নিজের কথা বলেছি, আমার ভিন্নতা স্বীকার করেছি। এখন যে কথাগুলো বলবো, এ যদি কারোর জানার ইচ্ছা থাকে, আমি আজকে কেন কালকে এখানে থাকবো। আমার এখানে যে বই নেই, সে বইয়ের ছাড়া কোনো অন্য কোনো কথা আমি বলবো না। যা দেখাতে পারবো না তা এখানে বলবো না। দেখেন, আমি যদি গুনতে না পারি, অশিক্ষিত, আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকের বুকে হাত দিয়ে বলুন, কার ঠাকুর দাদা বা ঠাকুর দাদার আমলে আপনাদের ঘরে একটা বেদ কিনে দিয়েছিল এই বেদ শিক্ষা দেওয়ার জন্য? থাকলে হাত উঁচু করুন, আমি একটু দেখতে চাই। আমার হৃদয়কে সান্ত্বনা দিতে চাই যে আমার এই জাতির মধ্যে এইরকম একটা আসর হয়েছে, সেই আসরের মধ্যে কার ঠাকুর দাদার আমলে সমর্থ ছিল যে বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, বেদ একসেট বেদ কিনে আপনাকে শিক্ষা দেওয়া? কার? হাত উঁচু করুন তো। আপনার ঠাকুর দাদা ছিল, আপনাকে প্রণাম জানাই। একজন পেয়েছি। ঠাকুর দাদার আমলে বেদ কিনে শিক্ষা দেওয়া, ভাগবত কিনে শিক্ষা দেওয়া, গীতা কিনে শিক্ষা দেওয়া আমার ভাগ্যে জোটেনি। গুজরাট ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর, ধর্ম কি, ধর্ম কিভাবে করতে হবে? সে সময় গুজরাট ঠাকুর বলেছিল যে আগে বিদ্যা অর্জন কর, বিদ্যা অর্জন করলে ধর্ম তোদের ঘরে ঢুকবে। যদি বিদ্যা অর্জন করতে পারবি তাহলে বেদ পড়তে পারবি।
যদি বিদ্যা অর্জন করতে পারবি তাহলে ভাগবত ৫-৭ খানা পড়ে তার নির্যাস বের করতে পারবি। যদি বিদ্যা অর্জন করতে পারিস তাহলে ওই পুরোহিত দর্পণ পড়ে তার নির্যাস বের করতে পারবি। আর যদি পড়তে না পারিস, ভক্তগণ, ধর আমি লেখাপড়া জানি না, লেখাপড়া না জানলে তো আমি গুনতেও পারি না, গুনতে পারবো না। লেখাপড়া যদি না জানি তাহলে কি গুনতে পারবো? গুনতে পারি না। আমি দোকানে সংসারে সদাই করতে গিয়েছি, চাল ডাল হলুদ মরিচ তেল এইসব আমি দোকানদারিকে বলেছি দেওয়ার জন্য, উনি দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে উনি বলছে যে প্রভ, তুমি যে সদাই নিলে আর তুমি যে টাকা দিলে তাতে হলো না কেন? দোকানি বলল যে তুমি যে টাকা দিয়েছো তাতে 2 টাকা কম দিয়েছে, 2 টাকা কম দিয়েছে। তা বললো যে ঠিক আছে। আমার মতো রবাজন যে গুনতে পারবে না, তার কিন্তু চালি কত, ডালি কত, তেলে কত, হলুদি কত, মরিচ কত এ জানার ফুরসত নাই। সে জানবে যে আমি 2 টাকা দিই না। দ্বিতীয়বার আবার গিয়েছি, সদাই এনেছি। সদাই আনার পরে আবার টাকা দিয়েছি। দোকানি বলছে প্রণব, আজকেও তো তুমি যা টাকা দিলে তোমার হলো না, আগের টাকা তো দেওয়াইনি, বরঞ্চ আজকেরও পুরো টাকা হচ্ছে না। দোকানি কত টাকা কম পড়েছে? 1 টাকা দিয়ে দেবো। 4 দিন জ্বর হয়েছিল, জন বলতে পারিনি, ঘরের খাবার খেতে হয়েছে, আমি আয় করে তোমাকে দিয়ে দেবো। তা বলতে তাহলে তোমার কাছে মোট কত বাকি থাকলো? কত? কত আগের কয় টাকা? 2 টাকা। আর আজকে 1 টাকা। 2 টাকার 1 টাকা কত হলো? কত জান না? 2 টাকার 1 টাকা 8 টাকা হলো। আমি যদি গুনতে না পারি, আমি যদি পড়তে না পারি, আমি যদি জানতে না পারি, তাহলে ওই 2 টাকার 1 টাকা 8 টাকা যদি বলে, আপনাকে কারুর কিছু করার আছে? কারুর কিছু করার নাই। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিল 2 আর 1 কত হয়, আগে গুণ আসে তারপর সদাই করতে যা। 2 টাকার 1 টাকা কত হয়ে জানতে হলে কি করতে হয়? বাকি কিছু বাবারি তাতে ক্ষতি নাই। বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা মাত্র চাই। শিক্ষা বিনে কিছু হবে না। একটা জাতিকে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে 4টে গুণে গুণান্বিত হতে হয়। শিক্ষা মুক্তি, অর্থনৈতিক মুক্তি, শিক্ষা মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি। এই 4টে মুক্তি যদি হয় তাহলে সেই জাতি সমাজে প্রতিষ্ঠিত হয়। তা আপনাদের বুকে হাত দিয়ে বলুন যে হরিচাঁদ ঠাকুর যখন এসেছিল সেই সময় আপনারা এখানে যারা উপস্থিত তারা তো অধিকাংশ নমস্কৃত, তাই না বাবু? আপনাদের আপনার ঠাকুর দাদার আমলে কয়েকজনে এরকম গুনতে পারত? কয়েকজনে বেদ শিক্ষা দিতে পারত? কয়েকজনে ভাগবত শিক্ষা দিত? আমি ভূমিহীন পরিবারের সন্তান, আমি ভূমিহীন পরিবারের সন্তান। 2 ভাই ডাক্তার, 2 ভাই ইঞ্জিনিয়ার, ভগ্নিপতি ইঞ্জিনিয়ার, বোন স্কুলের মাস্টার, ছেলে এবার ম্যাজিস্ট্রেটে এই কয়েকদিন আগে জয়েন করছে। আমার বাবা ভূমিহীন ছিলেন। লেখাপড়া না হওয়ার জন্য আমার বাবা কলকাতা মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র ছিলেন। টাকার জন্য
চিঠি লিখেছিলেন, ঠাকুর দাদা পড়তে পারেনি, শরীর ঠাকুর দাদার কাছে নিয়ে গেছে, দেখো দেখি গোপাল টাকা চাইছে, টাকা দেবো কোন জায়গাতে, ওরে ডাক্তারি পড়তে যাইতে কইছে কিনা, ওরে ডাক্তারি পড়তে যাইতে কইছে কিনা, যাও ওই জায়গাতে 5 কাঠা, তো 5 কাঠা জমি বিক্রি করতে যায়, এক টিপে আমার দাদুর কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে যায়। আমার দাদু ভূমিহীন হয়ে যায় এক টিপে। অশিক্ষার যে জ্বালা, আমার প্রতিটি লোমকূপে প্রবাহিত হয়। তদ্রূপ আমি যদি গুনতে না পেরে 2 টাকার 1 টাকা 8 টাকা হয়, আমি যদি বেদ কি তা না জানি, বেদ যদি না পড়ি, তাহলে বেদের মধ্যে এই আছে বললে না বলার ক্ষমতা আছে? না বলার ক্ষমতা নেই। আমি একটা কথা বলি, আমি বৈষ্ণব, মতীয় ধর্মের কথা পরে। যে কথাটা বলতে গিয়েছিলাম, নারদ মুনি উপদেশে রামায়ণ রচনা হয়েছে। নারদ মুনি উপদেশে বাল্মীকি রচনা করেন। নারদ মুনির উপদেশে ব্যাসদেবকে উপদেশ দেন নারদ মুনি, তাই ভাগবত রচনা হয়। এই নারদ মুনি প্রথম বৈষ্ণব তন্ত্র প্রচার করেন। এই নারদ মুনি বৈষ্ণবকে, বৈষ্ণবের গুণাবলী কি কি বলেছেন নারদীয় পুরাণে, সেখান থেকে দুটো নারদ মুনি বৈষ্ণব প্রধান 3টে কারণ দর্শাইছেন। নারদ মুনি 3টা দর্শন দেখাইছেন যে কি বৈষ্ণব কি হলে বৈষ্ণব প্রধান হওয়া যায়। তার প্রথম কারণ দর্শাইছেন উনি যে যিনি মাতা পিতাকে গঙ্গা এবং বিশ্বেশ্বর জ্ঞানে যিনি মাতা পিতাকে ভজনা করেন, তিনি বৈষ্ণব প্রধান। যিনি গঙ্গা সম্পর্কে কথিত আছে যে গঙ্গার মাহাত্ম্য ব্রহ্মা বিষ্ণু শিব বলতে পারে না, সেই মা বাবাকে যিনি সেই গঙ্গা এবং বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর জ্ঞানে যিনি পূজা করেন, তিনি বৈষ্ণব প্রধান। 1 নাম্বার। 2 নাম্বার বৈষ্ণব প্রধান 2 নাম্বার বৈষ্ণব প্রধান যিনি ভালো কাজগুলো করেন, তৎসতে ব্রাহ্মণকে দান করেন, তিনি দ্বিতীয় বৈষ্ণব প্রধান। আর একজন বৈষ্ণব প্রধান যিনি ব্রাহ্মণকে দান করবেন, জপ তপ দান ব্রত যা কিছু সব কিছু করবেন, তিনিও বৈষ্ণব প্রধান। কারোর সাথে কারোর দ্বন্দ্ব নেই। 3 প্রজাতির বৈষ্ণব। একটা প্রজাতির বৈষ্ণব যারা গঙ্গা এবং বিশ্বেশ্বর জ্ঞানে মা বাবাকে ভক্তি করেন, শুশ্রূষা করেন, তিনি বৈষ্ণব প্রধান। আপনারা যারা মানুষ, এরা কোন ধর্মের লোক এখানে এসেছেন, আমি সহজে বলি আপনারা গারস্থ ধর্মের লোক। মানে গারস্থ করা আপনাদের স্বভাব। আপনার ঠাকুর দাদা বিয়ে করেছে, আপনার বাপ টাকারা হয়েছে, আপনার বাপ টাকারা বিয়ে করেছে, আপনারা হয়েছেন, আপনারা বিয়ে করছেন, আপনার ছেলেপেলেরা হচ্ছে। এটা গারস্থ ধর্মের লক্ষণ।
তাই না? গারস্থ ধর্মের লক্ষণ। কারণ গারস্থ ধর্মে বলতেছে যে 3টে বৈষ্ণব। এখন আপনি কোন বৈষ্ণব হবেন? আমরা এখানে আসছি, আমরা খুলনা থেকে একটা মাইক্রো নিয়ে এখানে ঢুকেছি, জিজ্ঞাসা করে সহজ যে পথ সেই পথে। আবার অন্য দিক দিয়ে ঘুরে আসা যায়, অন্য দিক দিয়ে ঘুরেও আসা যায়। আমি কোন পথে যাবো? একটা পথ দিছে কি যে পরীক্ষা 10 নম্বর, 10-এর মধ্যে পরীক্ষা, যে তুমি যদি খালি তোমার মা বাবারে গঙ্গা এবং বিশ্বেশ্বর জ্ঞানে শুশ্রূষা করো, তাহলে তুমি 10-এর মধ্যে 10 পাবা। তোমার কোনো কাজকর্ম নাই, তোমার কোনো কিছুর প্রয়োজনীয়তা নাই, তুমি শুধু গঙ্গা এবং বিশ্বেশ্বরকে তোমার মা বাবাকে ভজনা করবে। এইটাই হলো তুমি বৈষ্ণব প্রধামে 1 নাম্বার। 2 নাম্বার, তুমি ব্রাহ্মণকে দান করবে, ব্রাহ্মণকে নিয়ে যা যা করা হয় তার মধ্যে তুমি ভালো থাকবে, এলো 2। 3 হলো ব্রত জপ তপ যাবতীয় যা কিছু সব করতে হবে 3। তা আপনি গারস্থ ধর্মের লোক না? সকালে উঠে যাই ওই কলই খেতে যা লাগবে না, ওই পিঁয়াজির খেতে যা লাগবে না, এই কিছু কাজ না করলে ঘরে খাবার আসবে না নাকি? সত্যি কিনা? তা আপনার কাছে কি জপ তপের বৈষ্ণব ভালো না মা বাবা সেবা শুশ্রূষা করে 10 পা ভালো? কোনটা ভালো? কোনটা ভালো? এ তো না পারা সাধুর কথা, এটা হলো না পারা সাধুর কথা। তুমি আর একজন পারে নাই তাই বলে তুমি পারবা না, তুমি ভাবলে আর হবে না। তাই তাহলে ওই সব কিছু করতে বসবো আর আমি খালি মা বাবারে, তাহলে আমাদের উচিত কি? আমরা গারস্থ ধর্মের লোক, আমাদের উচিত কি? মা বাবারে ভজনা করি, আমরা বসবো। এইটা আমাদের কাছে সহজ না? গারস্থ আশ্রমের লোক দেখেন 2টো ভাগে বিভক্ত করেছে। নারীর স্থান, বৈষ্ণব আদর্শে নারীর স্থান কোথায়? এটাই না বাবা, ওইটা যাও। নারী নরকের দ্বার, এটা কার জন্য? কোন বৈষ্ণবের জন্য নারী নরকের দ্বার? ভাগবতে বলেছে আপনারা বৈষ্ণব, গলায় তুলসীর মালা গলায় ধারণ করেছেন, তিলক কপালে নিয়েছেন, আপনারা বৈষ্ণব। ওমা, যে শাস্ত্রে বলেছে নারী নরকের দ্বার, সেই শাস্ত্র ভালো না। যে শাস্ত্রে কইছে যে পত্নীকে যে ভালোবাসবে সেই উত্তম। কোনটা ভালো? আপনি কোনটা চান? আপনার স্বামী আপনাকে ভালোবাসুক, আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসুক, এইটা চান না আপনি নরকের দ্বার আপনার কাছে যাওয়া যাবে না? কাষ্ঠ নির্মিত নারী মূর্তি দর্শনও পাপ। কোনটা চান? স্বামী ছেলে মেলে নিয়ে থাকাটাই সবাই আনন্দ সুখের হয়। আমরা গারস্থ আশ্রমের লোক, আমরা গারস্থ আশ্রমের লোক, সেজন্য গারস্থ আশ্রমী কি করলে? গারস্থ আশ্রমই শ্রেষ্ঠ আশ্রম। ভাগবতে বলেছে গারস্থ আশ্রম 2 ভাগে বিভক্ত। যিনি সন্ন্যাসী তার জন্য নারী নরকের দ্বার। আমি ভাগবতকে ছোট করব না। যিনি সন্ন্যাসী, যিনি আশ্রমে থাকেন, সন্ন্যাস নিয়েছেন, উনি সৃষ্টিকে স্বীকার করেন না। সৃষ্টিকে স্বীকার করলে তো আমি বিয়ে করতাম, কি তাই কিনা? আমি যদি বিয়ে, আমার বাবা যদি বিয়ে না করতো তাহলে আমার কি জন্ম হইতো? আমার বাবা যদি বিয়ে না করতেন তাহলে আমার জন্ম হইতো না, এই সৃষ্টি আমি পেতাম না। সৃষ্টি তত্ত্বের জন্য গারস্থ আশ্রম
সন্ন্যাস আশ্রমের জন্য, সন্ন্যাসীর জন্য নারী নরকের দ্বার। মা, আপনি কি সন্ন্যাসীকে পূজা করবেন না আপনার স্বামীকে পূজা করবেন, এটা আপনাদের বিষয়। সন্ন্যাসীর ধর্ম এক। যদি কারোর কিছু বলার থাকে শাস্ত্র নিয়ে বসতে পারেন, এ বিষয়ের উপর শাস্ত্র নিয়ে বসতে পারেন। প্রয়োজন বলে আজকে থাকবো, কালকে থাকবো, শাস্ত্র দিয়ে প্রমাণ করব গারস্থ আশ্রমই শ্রেষ্ঠ আশ্রম। ভাগবতে কয়, সব ধর্মে কয়, গারস্থ আশ্রম সৃষ্টি রহস্য যারা স্বীকার করে তাদেরই সর্বোত্তম আশ্রম। লীলামৃতে লিখিত আছে, সহজ গারস্থ ধর্ম সর্বধর্ম সার, গৃহীকে মিলাবে মুক্তি শ্রীহরি আমার। গারস্থ আশ্রমে আসলাম, কিছু মনে করবেন না ভক্তগণ, অপরাধ ক্ষমা করবেন যদি আর একটু সময় দেন, কিছু বিষয়বস্তুর উপর কথা বলতে পারি। ছোটই দিয়ে কই, দেখেন আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, কিন্তু বাংলা ভারত দিয়ে যারা ফেসবুক চালান তারা অবশ্যই স্বীকার করবেন যে ফেসবুকের মাধ্যমে এখন একটা যার যার ধর্ম তার করার আন্দোলন এসেছে। আমার পূজা আমি করব, আমার বাবা মারা গেছেন আমি ঠাকুরকে ডাকবো, আমি 2 বেলা চোখের জল দিয়ে আমার কাজকে সমাপ্তি করব। 2 জন সাধু মহাজনকে স্পেসিফিক অমক ছাড়া হবে না, এ নিয়ে কিন্তু আন্দোলন চলছে, সত্যি কিনা? আমি আমাদের কুলগুরু উপস্থিত, আমি বৈষ্ণব স্বীকার করে নিয়েছি। কেন? আমি অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে তোমরা কেন সমাজ, আমাদের কুল পুরোহিতরা আমাদের এই শ্রদ্ধাবিধির কাজ করতেন, আমাদের এই আমরা মুখাগ্নি করি, আমরা চুল ফেলি, আমরা এই যে কদিন আমাকে বর্ণ অনুসারে আমরা অসৎ ব্যবস্থা পালন করি, তোমরা কেন এর বিরুদ্ধে? অনেক অনেক 25 বছরের সাধনার ফল, 25 বছরের থিসিসের ফল, সবার কাছে কেন তাদের মনের ব্যথা, কোন কারণে তারা আজ এই আন্দোলন শুরু করেছে, তাদেরই দুটো কথা। অপরাধ আমার কথা নয়, তাদের কথা বললাম, শাস্ত্রের কথা। আমি কোনো ভক্তকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। গুজরাট বলেছিলেন যেদিন বিদ্যা অর্জন করতে পারবি সেদিন ধর্ম তোদের ঘরে ঢুকবে। তা আমার বিষয়বস্তু বলেছিলাম যে আমরা তো ব্রাহ্মণ লাগাই, আমরা ব্রাহ্মণ লাগাবো না কেন? আমরা তো চুল ফেলি, মা বাবা মারা গেলে আমরা চুল ফেলবো না কেন? তাদের পিছনে অনেক সময় দিতে দিতে তার নির্যাতনা অপরাধ ক্ষমা করবে। দেখেন যুগ যুগ ধরে যে জিনিস আমার রক্ত মাংসের মধ্যে বয়ে এসেছে, তার বিপক্ষে যদি কোনো কথা আসে তাহলে সত্যি ভক্ত প্রাণে ব্যথা লাগে। কারণে অকারণে যদি কোনো ভক্ত কারোর কথায় কষ্ট পায় তাহলে স্বয়ং ঈশ্বরও তাতে কষ্ট পায়। তাই আপনাদের শ্রীচরণে আমার নিবেদন, আমার কথা না পেয়ে, আমার উপর দুঃখ না পেয়ে, বইতে যা লেখা আছে সেই সম্পর্কে যদি অনুভূতি দেন, দুটো কথা বলি। ব্রাহ্মণ লাগাবো না কেন? আমরা মতাদর্শ সব বাদ দিলাম। বেদ, বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ। ঋগ্বেদে বলেছে, হে অগ্নি, মনুষ্যগণ তোমাকে যজ্ঞের সময় পুরোহিত করে স্থাপন করে, কারণ তুমি পুরোহিতের না সুশ্রী, তোমার অব্যব গীতার্থের না চিকন, তুমি তোমার মূর্তি শুভ, তুমি সব কিছু জানতে পারো। হে অগ্নি, আমরা অগ্নিকে সাক্ষী করেই আমরা সবকিছু করি, করি না? তাহলে অগ্নি আমাদের পুরোহিত। আর আমাদের পুরোহিতের প্রয়োজন কি? ঋগ্বেদ অনুসারে
গীতায় বলেছে মনুষ্যের বংশানুসারে তার ব্রাহ্মণ ইত্যাদি হবে না। ব্রাহ্মণ শূদ্রের ছেলে শতগুণ প্রধান স্বভাব হইলে ব্রাহ্মণ হইবে, এবং ব্রাহ্মণের ছেলে তমগুণ প্রধান স্বভাব হইলে সে শূদ্র হইবে। বলছে না গীতায়? সমাজে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এইটা কি বলিছে? হরিচাঁদ ঠাকুরের অবতারের কারণ কি? আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4 ভাগে ভাগ করলাম। সেইটা সমাজ না করে জন্ম অনুসারে এই ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য, শূদ্র ছেলে শূদ্র, নবশূদ্রের ছেলে নবশূদ্র। এই যে গ্লানি, এই গ্লানি মোচনের জন্য আবার অবতারের প্রয়োজন হলো। ভাগবতে বলছে, আপনারা বৈষ্ণব, ভাগবতে বলছে ব্রাহ্মণ হইবে রত সদা কথাচারে, তন্ত্রে মন্ত্রে অপারগ আয়ুর্বেদাচারে, শূদ্রাচারী হইবে কলির ব্রাহ্মণ, ব্রাহ্মণের চিহ্ন মাত্র পৈতার ধারণ। ভাগবত। সর্বোপরি একটা কথা, পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ দিয়ে আমাদের পুরোহিতগণ আমাদের পূজা পার্বণ করান, যে পুরোহিত দর্পণ দিয়ে আমাদের মা বাবাকে স্বর্গে পাঠান, সে পুরোহিত দর্পণের একবারে নিবেদনে লেখা রয়েছে যে যাহারা মূর্খ অন্য কোনো উপায় উদাহরণের সংস্থান করতে পারে না, তাহারাই যাজক বা পুরোহিত। যারা মূর্খ অন্য কোন উপায় এই পেটের খাবার জোগাড় করতে পারে না, তারাই যাজনগিরি করে, তারাই পুরোহিতগিরি করে। এই পুরোহিত দর্পণে প্রথমে বলেছি, যে কথা বলবো যদি বইতে দেখাতে না পারি তা আমরা এই জায়গা ছুলিয়ে রেখে দেবেন, কোন সময় উহু কইব না। কিন্তু 2 টাকার 1 টাকা 8 টাকা হতে দেওয়া যাবে না। 2 টাকার 1 টাকা 8 টাকা হতে দেওয়া যাবে না। এই জাতির সেই সময় চলে গেছে। এই জাতির সন্তানরা শিক্ষিত ছিল না। এই জাতির সন্তান এখন শিক্ষিত হয়ে বেদ পড়া শিখেছে, সমস্ত শাস্ত্রগ্রন্থ। এই যদি খুলনাতে বই আনতে পারি তাহলে গোডাউনে কি? এই যদি এই পর্যন্ত বয়ে নিয়ে আসতে পারি তাহলে গোডাউনে কি? দেখেন, বৈষ্ণব আদর্শ হলো জীবে দেয় নাম রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া অন্য কিছু নাই সনাতন। কি বাবু, তাই না? বৈষ্ণব আদর্শ। আর মধ্য আদর্শ হলো জীবে দেয় নামে রুচি মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। পার্থক্য হলো এখানে বৈষ্ণব আদর্শ আর মধ্য আদর্শ। ওরও জীবে দেয়, এরও জীবে দেয়, ওরও নামে রুচি এরও নামে রুচি। বলো বৈষ্ণব সেবন, এ মানুষের নিষ্ঠা। একজন বৈষ্ণব আর মানুষ পাশাপাশি বসাই দেন, পার্থক্যটা কি? একজন বৈষ্ণব আর মানুষ পাশাপাশি বসাই দেন, পার্থক্য কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা ভালো কথা না খারাপ কথা? একটা লোক খারাপ কাজ করেছে, আমি ওই খারাপটা করবো না, তার ভালো তো আছে, তার ভালোটুকু আমি গ্রহণ করি, তাই না? সেজন্য পার্থক্য হলো উনি বৈষ্ণব, ইনি মানুষ। এখন বিপ্রগুলো জন্ম ধরি কেন নিম্নবর্ণের লোকেরা ব্রাহ্মণ লাগায় না? এই বিপ্রগুলো জন্ম ধরি যে অবাদন, শূদ্রের সম্মুখে করে বেদ অধ্যয়ন, কোটি কল্প করে বাস নরক ভিতরে, নিয়ত রোদন করে দারুণ প্রহারে, মল খায় কৃমি খায় করে মূত্রপান, কৃমি কীট দংশনেতে তাপিত পরাণ। এখন এখানে কারেন্ট আছে, কারেন্ট থাকলে কারেন্টের তার ছিঁড়ে গেছে,
তা ছিঁড়ে নেই ওই জায়গায় পড়িয়ে রয়েছে। এখন যে সচেতন মানুষ ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, একজন অজানা মানুষ সাজিয়ে আসতেছে, অমনি তারে যে মানুষ সে বলবে না যে ভাই ওই জায়গায় থাই না, ওই জায়গায় হিসাব করি তাহলে তার ছিঁড়ে গেছে, বলবে কিনা যে মানুষ, তাই না? তার শাস্ত্রে একজন পুরোহিতের সাদা দেশে কি বিপ্রকুলে জন্ম ধরি, মানে ব্রাহ্মণ কুলে জন্ম ধরি যেই অবাদন, যে ব্যক্তি বিপ্রকুলে জন্ম ধরি যেই অবাদন এই শূদ্রের সম্মুখে করে বেদ অধ্যয়ন, এই শূদ্রের সামান্য যদি বেদ পাঠ করে তাহলে তার কি সাজা হয়? বিপ্রকুলে জন্ম ধরি যেই অবাদন শূদ্রের সম্মুখে করে বেদ অধ্যয়ন, কোটি কল্প করে বাস নরক ভিতরে, নিয়ত রোদন করে দারুণ প্রহারে, মাল খায় তিমি খায় করে মূত্রপান, তিমি কীট দংশনেতে তাপিত পরাণ। তাহলে যে বিপ্র আমার সামনে এসে বেদ পাঠ করবে তার এই সাদা হবে। আমি যদি মানুষ হই তাহলে বলবো না যে ভাই আপনি কাজ করিয়েন না, তাহলে আপনার কিন্তু ওই করা লাগবে না। আমি যদি মানুষ হই তাহলে কোনো বিপ্র যদি আমার সামনে বেদ পাঠ করতে চায় তাহলে আমি বলবো যে না ভাই দরকার নাই, ও কারেন্টের তার সিরিজে পাইলেই আপনার অসুবিধা। আপনার কোটি কল্প নরকে বাস করতে হবে, নিয়ত রোদন করতে হবে না, দারুণ প্রহারে মল কৃমি এইসব খাইতে হবে না, তা আপনি আমার এ কাজ করেন না। একটা বিষয় আর একটা বিষয় কথা বলে শেষ করে দেবো, চুল ফেলানো। সাতটা শেষে চুল ফেলানি, ফেলাই না ফেলালি সমাজওয়ালারা ছাড়বে না। চৈতন্য চরিতামৃতে বলতেছে যে ক্ষৌর কর্ম অর্থাৎ মস্তক মুন্ডন তৈরর্থিক কর্মবিধান। মস্তক মুন্ডন অর্থাৎ ক্ষৌর কর্ম এটা তীর্থে গেলে এর কর্মবিধান। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলতেছে 7 দিনে যেই জন ক্ষৌর কর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে 1000 বছর তথা করে অবস্থিতি, অবশেষে ধরা তলে পশুরূপে গতি। তা আমি যদি 7 চুল ফেলি তাহলে 1000 বছর, 7 দিনে যেই জন ক্ষৌর কর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে 1000 বছর তথা করে অবস্থিতি, অবশেষে ধরা তলে পশুরূপে গতি। তাহলে আর আমি কি পরে এত বছর পরে পশুগুলো জন্ম নেওয়ার জন্য আর কি 7 চুল ফেলবো? ফেলবেন কি ফেলবেন না ওটা আপনাকে বিষয়। আমার গান আমি গিয়ে গেলাম যে শাস্ত্রে কি কয় এই চুল ফেলার প্রত্যেকটা যে কয়টা পয়েন্ট করে বলেছি এর সর্বনিম্ন 50 পয়েন্ট এ বইতে ও বইতে ও বইতে ও বইতে দিতে পারবো। আর একটা জিনিস যে আপনারা কোন বেদীয় পদ্ধতিতে কাজ করেন? সামবেদীয় পদ্ধতিতে পূজা পার্বণ করেন, সামবেদীয় পদ্ধতিতে শ্রাদ্ধবিধি করেন, সামবেদীয় পদ্ধতিতে ছেলে মেয়ে বিয়ে দেন না? এই সামবেদের মধ্যে 1875টি শ্লোক আছে। 1875টি শ্লোকের মধ্যে 18 শ্লোক ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। 1875টি শ্লোকের মধ্যে 207টি শ্লোক পুনরুক্তি আছে। আপনাদের কাছে বিনয়ের সুরে বলে যেতে চাই এই সামবেদের 1875 শ্লোকের কোন শ্লোকে দুর্গা কালী সরস্বতী পুজো আছে? আমি প্রণবকান্তি সরকার বলে গেলাম 1875টি শ্লোক কেন? বেদের কোন জায়গা দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো নাই। 2 টাকার 1 টাকা 8 টাকা। দুই টাকার 1 টাকা 8 টাকা। তারপরে দেখেন আপনাদের বলে যে সামবেদীয় পদ্ধতিতে আপনাদের কাজ করায় না পুরোহিত দর্পণটা। এই পুরোহিত দর্পণ যেটা ঠাকুর থাকে বই এই 22 পৃষ্ঠে লেখা আছে। 22 পৃষ্ঠে বলেন যে বিপ্র ভিন্ন কাহারও বেদ পাঠ নিষেধ। বিপ্র মানে ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ পাঠ করতে পারবে না।
তাহলে আপনার কাজ কিভাবে বেঁধে হয়? বৈদিক মন্ত্র আপনার কাজ কিভাবে হয়? তাহলে 2 টাকার 1 টাকা 8 টাকা হয়ে যাচ্ছে। এই বইতে বলতেছে যে আপনি আপনার বেদ পাঠে অধিকার নাই, আর আপনারে বুঝানো আছে যে তোমার কাজ সামবেদীয় পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। ভক্তগণ, বক্তব্য দিয়ে নিশ্চয়ই অনেক ভক্তের মনোকষ্টের সাক্ষী হয়ে গেছে, কিন্তু আমার মনের আনন্দ আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনার ছেলে যেদিন বই পড়া শিখবে, যেদিন এই শাস্ত্র পড়া শিখবে, সেদিন আপনিও স্বীকার করতে বাধ্য হবেন যে না, ওই খুলনা থেকে আমাদের বলে পোত, যার নাই বোধ তারে কয় পোত, ওই বেবোধ এসে কিছু কথা বলিয়ে গেছিল, এটা সত্যি না মিথ্যা। সেই জন্য যদি কোনো ভক্ত আমার উপর কষ্ট পেয়ে থাকেন, নিজ সন্তান হিসাবে ক্ষমা করবেন, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরচাঁদ, জয় ঠাকুরের ভক্তবৃন্দ। হরিচাঁদ গুরচাঁদ প্রেমানন্দে হরিচাঁদি কর্ম।